হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো আমাদের ব্রেন স্ট্রোক বা স্ট্রোক হওয়ার অনেক আগে থেকেই কিছু কিছু লক্ষণ বা সংকেত দেয়। এই ব্রেন স্ট্রোকের কারণে প্রতিদিনই মানুষের মৃত্যু একের পর এক বেড়েই চলেছে। তো এই ব্রেন স্ট্রোককেই ব্রেন অ্যাটাকও বলা হয়ে থাকে। তো সেই ব্রেন স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হওয়ার আগে আমাদের কি কি লক্ষণ বা সংকেত দেখা দেয়, বা এই ব্রেন স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হওয়ার কারণই বা কি, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। স্ট্রোকের আগে বা ব্রেন স্ট্রোকের আগে এই লক্ষণগুলি হঠাৎই দেখা যেতে পারে। যেমন আমাদের মাথার হঠাৎই ব্যথা যন্ত্রণা হতে পারে, প্রচন্ড ব্যথা যন্ত্রণা হতে পারে কোনো কারণ ছাড়াই। কারণ যখন স্ট্রোক হয় তখন আমাদের মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে, বা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে কোনো কারণ ছাড়াই প্রচন্ড মাথার ব্যথা যন্ত্রণা হতে পারে। আর দ্বিতীয়ত, মুখ, হাত, পায়ের অসাড়, দুর্বলতা বা প্যারালাইসিসের মতো সমস্যা হতে পারে, এবং শরীরের একাংশ অসাড় বা প্যারালাইসিস হতে পারে। এটি স্ট্রোক হওয়ার একদম আগের লক্ষণ হতে পারে। আর তৃতীয়ত, কথা বলতে না পারা, হঠাৎ বিভ্রান্তি হওয়া, কথা মুখের মধ্যে জড়িয়ে যাওয়া, বা কথা সে কি লোকে বলছে সে কথা বুঝতে না পারা, এরকম সমস্যা হতে পারে। এগুলি স্ট্রোক হওয়ার আগের লক্ষণ হতে পারে। আর চতুর্থত, আমাদের এক বা উভয় চোখেই দেখার অসুবিধা হতে পারে। কোনো জিনিসকে স্পষ্টভাবে দেখা যায় না, বা কোনো জিনিসকে আবছা দেখায়, আবার কোনো জিনিসকে দুটি বা তিনটি আকারে দেখা যেতে পারে, আবার কোনো জিনিসকে দেখতে অনেকক্ষণ ধরে দেখতে হচ্ছে বা দেখতে কষ্ট হচ্ছে। এইসব সমস্যাগুলি আমাদের স্ট্রোকের আগের লক্ষণ হতে পারে। আর পঞ্চমত, আমাদের হাঁটতে সমস্যা হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা, শরীরের ভারসাম্য হারানো বা সমন্বয় হারানোর মতো সমস্যা হতে পারে। আর আমাদের মুখ একদিকে বেঁকে যেতে পারে, বা ঠোঁটের কোণ দিয়ে লালা পড়তে পারে, বা খিঁচুনি হতে পারে। আর এই স্ট্রোক হওয়ার 10-15 দিন আগে থেকেই আমাদের স্মৃতিশক্তির ভ্রম হতে পারে, কোনো জিনিস মনে রাখতে পারছেন না, স্মৃতিশক্তি ভ্রম বা ভুলে যাচ্ছেন, এইসব সমস্যা হতে পারে। তাই এইসব লক্ষণ বা সংকেত যদি আপনারা বুঝতে পারেন, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না। এই স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বা ব্রেন অ্যাটাকের কারণ কি? প্রথমত, আমাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে, বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যদি এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার একটু একটু করে বাড়তে থাকে, তাহলে আমাদের মস্তিষ্কের যে ধমনী আছে, সেই ধমনী ওই চাপের ফলে ফেটে যাবে, ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে, তখন আমাদের স্ট্রোক হতে পারে। আর দ্বিতীয়ত, আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ধমনীতে কোলেস্টেরল একটু একটু করে জমা হতে থাকবে, ফলে ধমনী সংকীর্ণ এবং সরু হয়ে যাবে, রক্ত প্রবাহ ঠিকঠাক হবে না, একসময় ওই ধমনী পুরো ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের যে ধমনী থাকবে, সেই ধমনীতে রক্ত ক্লট হয়ে যাবে আর রক্ত প্রবাহ হবে না, ফলে আমাদের স্ট্রোক হতে পারে। আর তৃতীয়ত, ধূমপানের কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর চতুর্থত, যাদের ডায়াবেটিস বা সুগার আছে, এই ডায়াবেটিস বা সুগারের কারণেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আর পঞ্চমত, আমাদের কিডনির যদি সমস্যা থাকে, একদম শেষ পর্যায়ে কিডনির সমস্যা থাকলেও তার থেকেও আমাদের স্ট্রোকের সম্ভাবনা হতে পারে। তো এই ছিল স্ট্রোক হওয়ার অনেক আগে থেকে আমাদের কি কি লক্ষণ বা সংকেত দেয়, বা স্ট্রোক হওয়ার কারণই বা কি, তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।